সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আজকে আমি বানাতে চলেছি আম দই। প্রথমে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। জল সামান্য গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দুধটা দিয়ে দেব। দুধ ক্রমাগত নাড়তে থাকতে হবে। দুধ সামান্য গরম হওয়ার পরেই কিছুটা দুধ আলাদা করে তুলে নিতে হবে। এবার যে দুধটা আলাদা করে তুলে রেখেছিলাম তাতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। দুধের পরিমাণ কিছুটা কমে আসলে তাতে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব। এটাকে ভালো করে ছেঁকে দিতে হবে যাতে কোনো লাম্পস এর মধ্যে না যায়। মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস এর মধ্যে সৃষ্টি না হয়। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন। পরিমাণ অনেকটাই কমে গেছে। এবার দুধ কিছুটা ঠান্ডা হয়ে গেলে এই রেসিপির স্টার ইনগ্রিডিয়েন্ট আম এবং দইয়ের একটা মিক্সচার অ্যাড করে দেবো। দেখে নেওয়া যাক কীভাবে মিক্সচারটা আমি প্রিপেয়ার করেছি। আমি নর্মাল সাইজের একটা আম নিয়ে ওর পাল্প রেডি করে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দেবো জল ঝরানো টক দই মানে হাঙ্কার্ড। হ্যান্ড হুইস্কার দিয়ে এই দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বাটিতে মিক্স করতে একটু প্রবলেম হচ্ছিল, তাই একটা কাপে ট্রান্সফার করে এটাকে মিক্স করেছি। এবার এই মিক্সচারটাকে এর মধ্যে অ্যাড করে দেব এবং কন্টিনিউয়াসলি এই মিক্সচারটা দিয়ে দুধটাকে নাড়তে থাকবো। মিক্সচারটা সম্পূর্ণ রেডি। এটা সামান্য ঠান্ডা হয়ে গেলেই ছোট ছোট পাত্রে এটাকে ঢেলে নেব।
আমি মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো পাত্র নিয়ে নেবেন। এবার ফয়েল পেপার দিয়ে ভাঁড়গুলোকে ঢেকে দেব। একটা গামলায় জল গরম করতে দিয়ে এই ধরনের একটা থালা চাপিয়ে দিচ্ছি। মাটির ভাঁড়গুলোকে এক এক করে এই থালার উপর দিয়ে দেব এবং 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার এক এক করে মাটির ভাঁড়গুলোকে নামিয়ে নিচ্ছি। আপনারা একবার চেক করে নেবেন, দইটা যদি রেডি না হয় তাহলে আর কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে নেবেন। চলুন দইটা কেমন রেডি হলো সেটা দেখে নেওয়া যাক। দইটা কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকে